একদিন গভীর রাতে সবাই ঘুমিয়ে গেছে। বৃষ্টি পড়ছে নরম করে, কান পাতলেই শোনা যায় শুধু একটা না ঝিরিঝিরি শব্দ। আমার ঘুম ভেঙে যায়, মনে হয় কিছু একটা ঠিক নেই। চুপচাপ উঠে বারান্দার দিকে যাই। আলোর লেখা ফুটে আছে বাবার চেহারায় কোনায়। আমি সেখানে দেখি বাবা কাঁদছেন, না চিৎকার করে, না না মাথা রেখে বসে নয়, তিনি কাঁদছেন নিঃশব্দে। একটা কান্না যা কান্নে যায় না, কিন্তু বুকটা ছিন্ন করে দেয়। এই সেই মানুষ যার কাঁধে আমি বসে মেলা দেখে এসেছি, যার চোখে আমি পাহাড়ের মতো শক্তি দেখেছি। আজ সেই মানুষটি নিঃশব্দে কাঁদছে। আমি স্তব্ধ হয়ে যাই। আমি ভাবি বাবারা কাঁদে না, কারণ ছোটবেলা থেকেই দেখেছি বাবা মানে রাগ, শাসন, দায়িত্ব, শক্ত দেয়াল। কিন্তু কে জানতো শক্ত দেয়ালেরও পেছনে জমে থাকা নদীর মতো জল। বাবারা কাঁদে, শুধু তারা কাঁদে একা নীরবে, কারণ তারা শিখে গেছেন পুরুষ হলে কান্না গোপন রাখতে হয়। সে রাতে বাবা কাঁদছিলেন আমার জন্য, কারণ আমি পরাজিত হয়েছিলাম। বলেছিলাম, বাবা আমি আর পারছি না, আর আমার স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে একে একে। তিনি কিছুই বলেননি তখন, শুধু মাথায় হাত রেখেছিলেন। আর সেই রাতে আমি তাকে ভাঙতে দেখেছিলাম। তার চোখের জল, তার ঠোঁটের কাঁপুনি, সবটাই আমার জন্য। আর মা মা তো কোনোদিন কাঁদেন না সামনে, সে শুধু চুপ করে থাকেন। সকালবেলা উঠে রান্না করে আমার প্রিয় খাবার চুপচাপ রেখে দেয়। আমি না খেয়ে বিছানায় শুয়ে থাকি, সে কিছু বলে না, কেবল জানলার পাশে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। চোখের কোণা মুছে নেয় রান্নার ঘরের পর্দায়। মা বুঝে আমি ভালো নেই, কিন্তু সে জোর করে হাসে যেন কিছুই হয়নি, কারণ মায়ের কান্না গিলে ফেলে আর ভালোবাসা ঢেলে দেয় চায়ের কাপে, গরম ভাতে, ভাজা ডিমে। তোমার পোড়া মনটাও একটু স্বস্তি দিত। আমি ভাবি আমরা ব্যর্থ, আমরা কিছুই করতে পারিনি, কিন্তু আসল ব্যর্থতা তখনই হয় যখন মায়ের চোখে নীরবতা আর বাবার কান্না তুমি বুঝতে পারো না। তারা তো কিছু চায়নি, তারা শুধু চেয়েছেন তুমি সুস্থ থাকো, তুমি সাহসী থাকো, তুমি বাঁচো। তোমার একটা ভালো আছি তোমাদের জীবনের সবচেয়ে বড় শান্তি। তোমার একটা হাসি তাদের দিনের আলো, তোমার এক ফোঁটা অশ্রু তাদের রাত ভোর কান্না। তুমি যদি আজ ভেঙে পড়ো, তোমার সাথে সাথে ভেঙে যাবে তোমার বাবা মাও। তোমার স্বপ্ন ভেঙে গেলে কাঁদবে না, তুমি শুধু ভিতর ভিতর মারা যাবেন তারা। তুমি কি সেটা চাও? তাই আজ দাঁড়িয়ে পড়ো, নিজের জন্য না হোক তাদের জন্য দাঁড়াও। নিজের স্বপ্ন যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে তাদের চোখে দেখো তুমি এখনো সেই সন্তান যার জন্য তার দুনিয়ার সবচেয়ে শক্ত গাছ হয়ে দাঁড়িয়ে আছে। ভেঙে পড়া চলবে না আর, পিছনে আসা চলবে না আর। নিজেকে শেষ করে দেওয়া মানে তাদের জীবনও ছিঁড়ে ফেলা। তোমাকে বাঁচতে হবে, কারণ তোমার জীবন, তোমার সফলতা, তোমার সুস্থতা, এটা শুধু তোমার নয়, এটা তোমার মা বাবারও। তুমি একা নও, তোমার পিছনে একটা নিঃশব্দ ভালোবাসা পাহাড় দাঁড়িয়ে আছে, যার কিছু বলে না, তবুও সব দিক দিয়ে দেয়। তাদের জন্য আজ আবার নতুন করে শুরু করো, তাদের জন্য আজ আবার বাঁচো।